হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এটা ছিল স্বপ্নবাজারে আজকে ঈদের কেনাকাটা, মানে ঈদের জন্য গ্রোসারি আইটেম কেনাকাটা করার জন্য একটু স্বপ্নতে গিয়েছিলাম। তো আপনাদের সাথেও স্বপ্নবাজারটা ঘুরে ঘুরে একটু শেয়ার করলাম। তো সবাই স্বপ্ন বাজার চেনেন, গিয়েছেন। তো এরপরও আমি যেহেতু গিয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওর প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সকল আপুরাই একটু কষ্ট করে আজকের ভিডিওটি দেখে নেবেন প্লিজ। তো স্বপ্নবাজার থেকে স্বপ্নবাজারটা একটু ঘুরে আপনাদেরকে দেখালাম, আর সেখান থেকে বাজার নিয়ে বাসায় চলে আসছি। তো কি সেখান থেকে নিয়ে আসছি, তো এগুলো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আনা হয়েছে স্ট্রের গুঁড়া, আনা হয়েছে কাঠবাদাম, আনা হয়েছে, তারপর আনা হয়েছে জিরার গুঁড়া, এখানে আনা হয়েছে টয়লেট টিস্যু পেপার, দারচিনি আনা হয়েছে, আর আনা হয়েছে এখানে গ্রিন টি। তো যা যা আনা হয়েছে আর কি সবগুলোই আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছি। তো এখানে আনা হয়েছে একটি কফি, এলাচ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, আর আনা হয়েছে লবণ, এখানে আনা হয়েছে প্রাণ দুধের প্যাকেট, আর আনা হয়েছে টমেটো সস, তারপর রেড টি মানে রেগুলার টি সেটা এক প্যাকেট আনা হয়েছে, লিকার আর কি। আর আনা হয়েছে আটা, আনা হয়েছে ময়দা, আনা হয়েছে, এখানে আনা হয়েছে 2 প্যাকেট বনফুলের লাচ্ছা সেমাই, তারপরে এসআই পিওরের মসুরের ডাল, তারপর অ্যারোমা সুগন্ধি চিনি গুঁড়া চাল, এখানে আনা হয়েছে লবঙ্গ, এখানে আনা হয়েছে কিচেন টিস্যু, মরিচের প্যাকেট আনা হয়েছে 2 প্যাকেট, আর আনা হয়েছে ফ্রেশ সুগার, আর হ্যান্ড ওয়াশ, আর ভিম লিকুইড। তো বাজারগুলো আমি আমার ওভেন যে ক্যাবিনেটটায় রেখেছি, তো সেই ক্যাবিনেটের ভেতরে এক পাশ দিয়ে আমি এই মানে গ্রোসারি যে বাজারগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর কিছু বাজার আমি মানে গ্রোসারি আইটেম আমি যে কন্টেইনারের ভিতরে ভরে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি জায়গায়। আর এখানে আনা হয়েছে চাল, এরপর আনা হয়েছে এখানে কিছু কাঁচা বাজার। তো কাঁচা বাজারগুলো আমি দুটো ট্রেতে রেখে তারপর ফ্যানের নিচে বাতাসে একটু শুকিয়ে নেব, কারণ যেহেতু কুরবানি ঈদ, তো মাংসের উপরেই চাপটা বেশি পড়বে। কাঁচা বাজারগুলো দেখা যাচ্ছে একটু কম খাওয়া হবে। তো এইভাবেই যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যাবে বাজারগুলো খুব অল্প সময় নষ্ট হয়ে যাবে। তাই বাজারগুলো আমি একটু দুটা ট্রেতে ছড়িয়ে রেখে তারপর ফ্যানের নিচে দিয়ে আসবো বাজারগুলোর পানি শুকিয়ে যাওয়ার জন্য। এরপর পলিথিনে ভরে তারপর আমি ফ্রিজে
নরমালি রেখে দেব। তো এখানে আরও আনা হয়েছে পাস্তা, মুগের ডাল, আর এখানে আনা হয়েছে ইলিশ মাছের শুটকি আর হচ্ছে চাপা শুটকি। তো এই তো হচ্ছে আমি এখন মুগের ডালটা একটি বয়ামের মধ্যে ভরে এখন মাসকলাইয়ের ডাল যে রেখেছিলাম তো সেখানেই পাশে মানে মাসকলাইয়ের ডালটার সাথে মুগের ডালটাও আমি রেখে দিলাম। এরপর হচ্ছে আগের কিছু পাস্তা যে আমি নিয়ে এসেছিলাম তো আগের কিছুটা পলিতে রয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পাস্তা রাখার যে ডিব্বাটা আছে তো সেটাতে পাস্তাগুলো রেখে এখন জায়গাতে রেখে দেব। তো এই তো সব গ্রোসারি আইটেমগুলো আমার হচ্ছে গুছিয়ে নেওয়া শেষ। আর ভিমের বোতলটাও আমি হচ্ছে এর একটাতেই রেখে দিলাম। তো এখন হচ্ছে মুরগি আনা হয়েছে। তো মুরগিগুলো আমি সুন্দর করে কেটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো এখানে আনা হয়েছে 4টা পাকিস্তানি মুরগি, একটা ব্রয়লারের মুরগি আর হচ্ছে একটা লেয়ার মুরগি মানে সোনালি মুরগি যেটাকে বলা হয় আর কি, সেই মুরগি আনা হয়েছে। তো পাকিস্তানি আর ব্রয়লার মুরগিটা হচ্ছে আমি নিজেই কেটে নিয়েছি, আর সোনালি মুরগিটা ওটা বেশি শক্ত থাকায় আমি ওটা কাটতে পারি না। তো আমাদের বাসায় এক ভাবির কাছে হচ্ছে দিয়ে এসেছি মুরগিটা কেটে দেওয়ার জন্য। আর আমি যে মুরগিগুলো কেটে নিয়েছি সেগুলো হচ্ছে পলিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। বক্সে হয়নি কারণ হচ্ছে গরুর মাংস পলিতে রাখতে হবে আমার, যেহেতু এক্সট্রা করে কোনো ডিপ ফ্রিজ নেই তাই বক্স রাখলে যেহেতু জায়গা হবে না তো পলিতেই রাখছি আর কি। আর বক্সগুলো আমি আস্তে আস্তে মানে খালি করে ফেলবো, খালি করে ওগুলো হচ্ছে আমি পলিতে ভরে রেখে দেবো। আর যা খাওয়ার সেগুলো হচ্ছে খেয়ে ফেলবো আর কি এদের আগেই। তো এই তো এগুলো বাজার গুছাতে আজকে আমার অনেক সময় লেগে গিয়েছিল, প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু ক্ষুধায় চেঁচামেচি করছিল। তো বাজারটা গুছিয়ে তারপর হচ্ছে আমি তাড়াহুড়া করে ফ্রিজ থেকে মাছ বের করে মানে যে কয়টা মাছ পারছি হচ্ছে সেগুলো বের করে নিয়েছি, ভিজিয়ে রেখেছি পানিতে। আর এখানে আমি রান্নাটাও এই তো তরকারিগুলো কেটে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি হচ্ছে রুই মাছ দিয়ে কাঁকরোল, পটল আর হচ্ছে ধুন্দুল আর আলু একসাথে আমি কেটে নিয়েছি। তো মাছগুলো প্রথমেই আমি ভেজে নিয়েছি, তারপর হচ্ছে তরকারিগুলো ভেজে তারপর মরিচ, হলুদ, আদা রসুন বাটা, লবণ এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মাছগুলো উপরে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো ওই তরকারিটা বসে হচ্ছে আমি এখানে করলা আর আলুগুলো কেটে নিয়েছি রান্না করার জন্য। তো আজকে দেখা গেছে যে তাড়াহুড়ার জন্য সব তরকারি আর একসাথে কেটে রান্না বসাতে পারিনি। তো একটা করে কেটে নিচ্ছিলাম আর রান্না করছিলাম। আর ভাতটা আমি তরকারি কেটে নেওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা রান্না করা আমার শেষ হয়ে গেছে। আর এখানে তো আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই তো তিতা করলাটাও আমি হচ্ছে এখন ফ্রাই করে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। তো এই তো রান্নার পাশাপাশি আবার ধোয়াধুয়ির কাজও করছিলাম। তো বেসিনের টাওয়ালটাও ময়লা হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে নিচ্ছি তো ভাবলাম যে বেসিন টাওয়ালটাও এটা মানে ধুয়ে নেই। তো ওয়াশিং মেশিনে বেসিন টাওয়ালটা আমি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিচ্ছি। তো আমাদের দিকে কিন্তু রেগুলারই অনেক বৃষ্টি হচ্ছে। তো দেখা গেছে যে আর মানে ছাদে দিয়ে বা ব্যালকনিতে দিয়ে শুকানো যাবে না।
তো ঘরের ভেতরেই ফ্যানের নিচে দিয়ে কাপড়গুলো শুকিয়ে নিতে হবে। তাই হচ্ছে ঈদের 2 দিন আগে দিয়েই আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ কাপড়গুলো দেখা যায় ঘরের ভেতরে শুকালে কিছুটা গন্ধ গন্ধ করে, তো ভালো মতো 2 দিন লাগিয়ে শুকিয়ে নেব আর কি। তো তার আগেই হচ্ছে ঈদের আগেই হচ্ছে বেডশিটটা আমি তুলে নিয়েছি, মানে ঈদের 2 দিন আগেই তুলে নিয়েছি। তো সবগুলো কাপড় এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো এর মাঝে আবার কয়েকটা থালা বাসনও ছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিচেনটাও আমি হচ্ছে সুন্দর করে সাবান দিয়ে মানে ভীম দিয়ে সুন্দর করে ডলে পরিষ্কার করে নিয়েছি আর কি। তো এই তো কাজকর্ম প্রায় আমার শেষ হয়ে গেছে। আর তরকারিগুলো যে আমি ফ্যানের নিচে রেখেছিলাম, তো সেগুলোর পানিটাও শুকিয়ে গেছে। এখন পলিতে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আজকে যতই কাজ শেষ করতে যাচ্ছি না কেন, কাজ কিন্তু একটার পর একটা বেরি হচ্ছে কাজ, যেন কোনোভাবেই শেষ হতে যাচ্ছে না। তো আর ওদিকে আমার বাচ্চারাও ক্ষুধায় চেঁচাচেঁচি করছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না করেছি পাঁচমিশালি তরকারি দিয়ে রুই মাছ, আর হচ্ছে তিতা করলা ফ্রাই করেছি, আর হচ্ছে ভাত রান্না করেছি। আর ওদিক দিয়ে আমার কাপড়টাও ধোয়া শেষ হয়ে গিয়েছে। তো এই তো কিছুদিন আগে মেয়ের কান ফুরিয়েছি, আপনারা দেখেছেন গত ব্লগে। তো এখন হচ্ছে মেয়ের বাবা মেয়ের কান ফুরানোর আরও আগেই জিনিস বানিয়ে রেখেছিল। তো আজকে হচ্ছে মেয়েকে জিনিসগুলো কানের সুতা কেটে তারপর জিনিসগুলো হচ্ছে পরিয়ে দিয়েছি, এই আর কি। তো এই তো আমার মেয়ে তো অনেক খুশি আজকে জিনিস পরে, তার খুশি যেন আর আটকানোই যাচ্ছে না। তো ভালো থাকেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।